বুধবার আমাদের মহাশিব চতুর্দশী করলাম। দেখো বন্ধুরা, বাড়ির পূজা কেমন করে সুন্দর করে করছি। বাবা মহাদেবকে প্রাণ ভরে ডাকছি, হে ভোলানাথ, হে মহাদেব, তোমার কৃপায় এই পৃথিবীতে তুমি এনেছো, তোমার দয়ায় সব কিছু পেয়েছি। শিব শক্তি মানে মহাশক্তি, সংসারের খুব মঙ্গল, স্বামীর পরম আয়ু বাড়ে, সন্তানের মঙ্গল, সধবা বিধবা এই ব্রত সবাই করে, অনেক বা দাদা ভাইরাও করে। যদি কেউ না করে থাকো অবশ্যই আমার গুরুদেব বলেছে এই ব্রত সবার করতেই হয়, খুব মঙ্গল। দেখো, হে ভোলানাথ, নমঃ শিবায়, নমঃ শিবায়। ভোলানাথকে সন্তুষ্ট করছে, একটা বেলপাতা দিলেই বাবা আমাদের সন্তুষ্ট। কি দিয়ে বাবাকে আমরা কতটুকু পারি পূজা করতে কি জানি। বাবা তুমি যা দিয়েছ তাতেই তোমাকে পুজো দিচ্ছি। বাবা তুমি শান্তি করো, শান্তি দায়িনী দাও, শান্তি দাও, সবাইকে সুস্থ রাখো, সবাইকে তুমি কৃপা করো। তোমার দয়া ছাড়া কিছু জানি না। তোমার চরণে শত শত কোটি প্রণাম জানাই বাবা। জনম জনম যেন তোমাকে এইভাবে সেবা দিতে পারি। চলে গেলাম আমাদের কালী মন্দিরে। দেখো কত সুন্দর ভোলানাথ, কত সুন্দর শিব, এধারে মা কালী দাঁড়িয়ে আছে, বড় বাবা দাঁড়িয়ে আছে। প্রতি বছর এই মন্দিরে আমি চলে যাব। ঘরের ঠাকুর তো আগেই, বাবা ভোলানাথকে সন্তুষ্ট আগে। ঘরের পূজা না দিয়ে আপনারাও যাবেন না, আমি কোথাও যাই না, যেখানে যাই ঘরের মাকে আগে দিয়ে যাব। এই মা, এই আমাদের বাবা, আমাদের সব কিছুই এনাদের দায়নি। শিব শক্তি সৃষ্টিকর্তা ইনি। দেখো ঠাকুর মশাই আছে, আর আকন্দ ফুলের মালা তো অবশ্যই দিচ্ছি বাবাকে। আবার এটা আমার ঘরের পূজা বন্ধুরা, ঘরের পূজাটা দেখো। আজ আমার লক্ষ্মী মা, নারায়ণ সবাই আছে। ঘরের ভোলানাথকে দিয়ে আমি মন্দিরে চলে গেছি। যেখানে দুধ, গঙ্গা জল, বেলপাতা, বাবাকে কেমনভাবে ডাকছি, বাবা দয়া করো, বাবা তুমি সবাইকে ভালো রাখো। বাবা প্রণাম করছি, তোমরাও বাবার কাছে সকল মনের কথা কাউকে বলবেন না, বাবাকে জানাও। বাবা ছাড়া কেউ নেই, বাবাকে জানাও, মনের সুখ দুঃখ সব কিছু বাবাকে জানাও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরে আসছি, দেখা হবে।